চলুন শুরু করা যাক। বাংলাদেশের কৃষি বিগত সাল দেখলেই বুঝতে পারবো কতটা গুরুত্বপূর্ণ টপিক এটি। ১. বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত? ৪৫তম BCS, ময়মনসিংহ। ২. বাংলাদেশ বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ৪৫তম BCS, চট্টগ্রাম। ৩. ইউরিয়া সারের কাঁচামাল কি? ৪৫তম BCS, প্রাকৃতিক গ্যাস। ৪. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? ৪৪তম BCS, মৌলভীবাজার। ৫. বাংলাদেশের কোথায় জুম চাষ হয়? ৪৪তম BCS, বান্দরবান। বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় প্রধানত জুম চাষ হয়। কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি? ৪২তম BCS, কার্তিক ফাল্গুন, অপশন অনুযায়ী। বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান? ৪২তম BCS, BADC। ৮ নাম্বার, বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান? ৩৫তম BCS, BADC। ৯ নাম্বার, বাংলাদেশে বেশি উৎপাদিত ৩৭তম BCS। ১০ নাম্বার হচ্ছে বাংলাদেশে রোপা আমন কাটা হয়? ৩৬তম BCS, অগ্রহায়ণ পৌষ। চলুন এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। প্রশ্ন: কৃষিকাজের জন্য সর্বাপেক্ষা উপযোগী মাটি কোনটি? উত্তর: দোআঁশ মাটি, কিন্তু পানি ধারণ করার ক্ষমতা বেশি এঁটেল মাটির। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কি? উত্তর হবে ধান। তারপরের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য কি? এর উত্তর হবে গম। তারপরের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কি? উত্তর হচ্ছে পাট। এর পরের প্রশ্ন হচ্ছে, চাষাবাদের সুবিধার্থে বাংলাদেশের ঋতুকে কয় ভাগে ভাগ করা হয়েছে? এর উত্তর হবে 2 ভাগে, যথা রবি ঋতু ও খরিফ ঋতু। এর পরের প্রশ্ন হচ্ছে, রবি শস্য বলতে বোঝায়? এর উত্তর হবে শীতকালীন শস্যকে। শীতকালে রোদের বেশি প্রয়োজন হয়, অতএব শীতকালীন শস্যকে রবি শস্য বলে। এর পরের প্রশ্ন হচ্ছে, খরিফ শস্য বলতে বোঝায়? উত্তর গ্রীষ্মকালীন শস্যকে।
গ্রীষ্মকালে গরম বেশি লাগে, অতএব এটি খারাপ। এর পরের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কৃষির রবি মৌসুম কোনটি? এর উত্তর হবে আশ্বিন ফাল্গুন মাস। রবি আর আশ্বিনের প্রেম ফাল্গুনের সাথে। ধন্যবাদ সবাইকে, এখানে শেষ করছি। প্রতিদিন এরকম আপডেট পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, যেন আপনারা প্রতিদিন আপডেট পেতে পারেন এবং যখনই আমি ভিডিও দিব প্রথমে যেন আপনার কাছে যায়। ধন্যবাদ।